আলাপটি একটা গল্প দিয়ে শুরু করি। মানুষের সাথে মিশতে গেলে অনেক কিছুই জানতে পারা যায়। তেমনি এক মুসল্লি, তিনি নিয়মিত নামাজ পড়েন মসজিদে, তিনি জানালেন, ইমাম সাহেব প্রতি নামাজেই একটি কথা কমনলি বলেন, সেটা হলো, আপনারা মসজিদ থেকে যখন বের হবেন তখন বাম পা আগে বের করবেন আর ডান পায়ের জুতা ডান পা দিয়ে আগে পরবেন, এবং আপনারা যখন মসজিদে প্রবেশ করবেন তখন জুতাগুলো সাজিয়ে প্রবেশ করবেন। আবার যখন বের হয়ে যাবেন তখন জুতাগুলো যেন সাজানো থাকে সেদিকে নজর দেবেন এবং নিজের জুতা পরে বের হবেন। আমরা প্রত্যেকেই জুতা সাজিয়ে রাখব। সৌন্দর্য হচ্ছে ইমানের একটি অঙ্গ। কারো জুতা এলোমেলো করব না, বা নিজের পা লেগে ছিটকে গেলেও তা তুলে এনে আবার সুন্দর করে গুছিয়ে রাখব। এই কথাগুলো ইমাম সাহেব সচরাচর প্রতি নামাজ শেষেই তিনি বলেন। অন্যান্য অনেক কিছু তো বলেন কোরআন সুন্নাহ থেকে, ঠিক আছে, কিন্তু এই বিষয়টিও তিনি গুরুত্ব দেন। তো দেখা গেছে সেই মসজিদে যে সত্যি মসজিদের সামনে ধরুন 50 জোড়া জুতা আছে, সামনে ঢোকার আগে প্রধান গেইটে সামনে জুতা রাখা আছে, কিন্তু সাজিয়ে রাখা আছে। আর ভেতরে জুতা নিয়ে গেলে সেখানেও দেখা গেল যে র্যাক আছে, সেই র্যাকে সাজিয়ে জুতা রাখা হয়েছে। বিশেষ করে এই যে মসজিদে প্রবেশ করার সময় মেইন গেইটে যে জুতাগুলো সাজানো থাকছে, সারিবদ্ধ হয়ে জুতাগুলো সাজানো, এবং বের হবার সময়ও দেখা যায় জুতাগুলো এলোমেলো থাকছে না। ওই যে বলে দিয়েছে ইমাম সাহেব যে যখন আপনি বের হবেন তখন আপনার পায়ের আঘাত লেগে জুতা যদি অন্যেরটা ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে এনে আবার সোজা করে গুছিয়ে সাজিয়ে রাখবেন। ফলে দেখা গেল যে সেখানকার মুসল্লিরা এই কথায় অভ্যস্ত হয়ে পড়েছে, জুতা সাজিয়ে রাখতে হবে। অন্যান্য মসজিদে গেলে দেখা যায় যেটা ম্যাক্সিমাম, যে জুতা এলোমেলোভাবে ছড়ানো ছিটানো, একজনের জুতা আরেকজন হয়তো তার পা লেগে ছিটকে চলে যাচ্ছে, সেইভাবেই থাকছে, তিনি আর সোজা করে রাখছেন না বা গুছিয়ে রাখছেন না। অথবা একজনের জুতা আরেকজনের উপর পাড়া দিয়ে নোংরা করে ময়লা করে জুতাটার অবস্থা কাহিল করে চলে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ তিনি নামাজ পড়তে এসেছিলেন বা নামাজ পড়তে এসেছেন। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ একটি কাজ করতে এসে তিনি যখন চলে যাচ্ছেন অথবা প্রবেশ করছেন, তখন তার কারণেই অন্যের জুতা নষ্ট হচ্ছে এবং জুতা এলোমেলো থাকছে, এই দিকে কিন্তু কারো খেয়াল নেই। ম্যাক্সিমাম মসজিদের সামনেই এমনটি থাকে যে এলোমেলো অগোছালো এদিক সেদিক পড়ে আছে। এমনকি জুতার যে র্যাক দেওয়া হয় সেই র্যাকগুলো থাকা সত্ত্বেও র্যাকগুলো তো এলোমেলো থাকে। র্যাক খালি থাকলেও র্যাকে জুতা কেউ রাখে না, আর র্যাকের বাইরে থাকলে তো কঠিন এক অবস্থা, এলোমেলো উদ্ভ্রান্ত দিকভ্রান্ত হয়ে জুতা এদিক সেদিক পড়ে আছে। কিন্তু এই মসজিদে যে কেউ যদি যায় তাহলে দেখবে প্রবেশ করার সময় যে সবগুলো জুতা সাজানো গোছানো, এবং কোনো জুতার উপরে অন্য কোনো কেউ পাড়া দিয়েছে অথবা পায়ের আঘাত লেগে চলে গেছে, জুতা ছিটকে পড়ে আছে অন্যত্র, জুতার একটি পায়ের জুতা অন্যত্র ছড়িয়ে বা ছিটিয়ে আছে, এমনটি দেখা যায় না। আবার যখন বের হবেন তখনও দেখা যায় যে কারো পা লেগে যদি ছিটকেও যায় সেটা তিনি এনে আবার সাইজ করে সোজা করে সাজিয়ে গুছিয়ে রাখছেন। অর্থাৎ এটা একটা বিরল ঘটনা, যেটা খুব কম দেখা যায়। তো সেই মুসল্লির এই যে অবজারভেশন এবং সেই মসজিদের ইমামের এই যে একটি
ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ বিষয়ে তার বারবার তাগাদা দেয়া সেটা অনেকের মন কেড়েছে। সত্যি একটি সাধারণ ছোট্ট মসজিদ, অথচ তার সামনে জুতা রাখার যে স্টাইল এবং এত সুন্দর করে গুছিয়ে রাখা, সেটা যে কারো দৃষ্টি আকর্ষণ করবেই, যে কারো। এবং সে হয়তো এটা নিয়েই ভাববে যে এইভাবেও জুতা সুন্দর করে রাখা যায়। এখন আসি এই একই প্রসঙ্গে আমরা আমাদের নিয়ে কথা বলার বিষয়টিতে, বা আমাদের যে কিছু অসঙ্গতি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমাদের বাসার সামনেও কিন্তু, আমাদের ঘরে প্রবেশের সামনে দেখবেন জুতা এলোমেলো হয়ে থাকে। এবং আমাদের অফিসের সামনে র্যাক থাকলেও র্যাকে জুতা রাখা যায়, সেখানেও কিন্তু গুছিয়ে রাখতে হবে, সেখানেও এলোমেলো রাখা যাবে না, সেখানেও গুছিয়ে রাখতে হবে। কিন্তু র্যাক থাকলেও দেখা যায় সেখানেও এলোমেলো করে কোনো মতে ছুঁড়ে দিয়ে তারপর অফিসের ভেতরে প্রবেশ করছে কর্মচারী-কর্মকর্তারা। সুতরাং যেভাবেই জুতা থাকুক, জুতাটা যদি সাজানো থাকে, গোছানো থাকে, পরিপাটি থাকে, এবং একজনের জুতার উপর আরেকজন পাড়া না দেই, এবং পায়ের আঘাতে ছিটকে গেলে আবার এনে সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে কিন্তু একটা পরিচ্ছন্ন এবং একটা সাজানো গোছানো পরিবেশ আমরা দেখতে পাই। এবং সেটা মনের ওপর যে প্রভাবটা ফেলে, চিন্তার উপর যে প্রভাব ফেলে, সেটা কিন্তু দারুণ। এবং আমাদের মন যদি সুন্দর থাকে, আমাদের মন যদি কোনো কিছু দেখে তৃপ্ত হয়, তাহলে এটা কি বড় পাওয়া নয়? হতে পারে ছোট্ট একটি জিনিস, জুতা কিভাবে রাখলেন বা রাখলেন না, কিন্তু জিনিসটি ছোট্ট হলেও এর অভ্যস্ততা যদি সুন্দর হয়, পরিপাটি হয়, তাহলে মনের উপর একটা ভালো প্রভাব পড়ে। এবং মানুষ কিন্তু এই জুতা রাখার অবস্থা দেখেই ভেতরে কারা আছেন, অফিসের ভেতরে অথবা বিল্ডিংটির ভেতরে অথবা বাড়ির ভেতরে অথবা ঘরের ভেতরে অথবা ফ্ল্যাটের ভেতরে কে আছেন, কারা বসবাস করেন, তাদের মানসিকতা কেমন, সেটা কিন্তু প্রকাশ পায়। আমরা যেমনটি বলি যে কোনো একটি গৃহে যখন আপনি প্রবেশ করবেন, বা বাড়িতে ফ্ল্যাটে প্রবেশ করবেন, বা কোনো অফিসে অথবা কোনো মার্কেটে প্রবেশ করবেন, তখন যদি সেখানকার বাথরুমটা বা বাথরুমগুলো যদি আপনি ক্লিন দেখেন, পরিচ্ছন্ন দেখেন, দুর্গন্ধহীন দেখেন, পরিপাটি দেখেন, তখন বুঝে নেবেন যে সেই আলোয়ের, মানে সেই ঘরের, সেই ফ্ল্যাটের, সেই মার্কেটের, সেই অফিসের মানুষগুলোর মন মানসিকতা কেমন। আসলেই তাই, জুতা কিভাবে রাখলেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। এখন ধরুন আপনি একটা ফ্ল্যাটে আসবেন, আপনি একটা ফ্লোরে উঠলেন, উঠে দেখলেন যে সেখানে 4টা বা 5টা বা 6টা ফ্ল্যাট। প্রত্যেকটি ফ্ল্যাটের সামনেই এলোমেলো এদিক সেদিক ছোটোছুটি হয়ে আছে জুতা বা স্যান্ডেল। কিন্তু একটি ফ্ল্যাটের সামনে দেখলেন যে 10 জোড়া বা 5 জোড়া স্যান্ডেল, জুতো মিলিয়ে আছে, কিন্তু গোছালো, গুছিয়ে রাখা আছে, সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কোনো জুতা এদিক সেদিক বা এবড়ো থেবড়ো অথবা উলট পালট অথবা এদিক সেদিক ছিটকে পড়ে আছে তা নয়। তাহলে এই যে যদি 5টি ফ্ল্যাট হয়, তাহলে একটি ফ্ল্যাটের মূল দরজার সামনে জুতাগুলো সাজিয়ে রাখা আছে, আর অন্যান্য যে 4টি ফ্ল্যাট সেখানে এলোমেলো এদিক সেদিক ছোটাছুটি অবস্থায় আছে। তখন কি ধারণা হবে? ওই 4টির ক্ষেত্রে কি ধারণা হবে? আর যে ফ্ল্যাটের সামনে জুতা গুছিয়ে রাখা হয়েছে সেই ফ্ল্যাটের ক্ষেত্রে কি ধারণা হবে? অর্থাৎ এমনটাই ধারণা হবে যে এই ফ্ল্যাটের মানুষগুলো ভেতরে নিশ্চয়ই গুছিয়ে থাকে এবং তারা খুব পরিপাটি, পরিচ্ছন্ন, ক্লিন থাকতে পছন্দ করে। আগে বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যেখানেই যেভাবেই থাকুন না কেন, আপনার যে মানের জিনিসই থাকুক, যে মানের আপনার কম্পোনেন্টস অথবা ইকুইপমেন্টস, যা কিছুই, ফার্নিচার অথবা ব্যবহার্য জিনিস যাই হোক না কেন, যেমনটাই হোক, সেটা যদি পরিচ্ছন্ন, পরিষ্কার, নিপাট, সুন্দর, গোছালো থাকে, তাহলে কিন্তু মানুষ বোঝে যে এই জিনিসটির প্রতি বা এই বিষয়ের প্রতি এই লোকটির বা এই লোকেদের কতটা যত্ন আছে, অথবা এই বিষয়ে খেয়াল রাখে। এখন আপনি ঘরের ভেতরে বা ফ্ল্যাটের ভেতরে খুব গুছিয়ে টুছিয়ে রাখলেন, দারুণ, কিন্তু বাইরে
যে জুতাগুলো রাখা হয়েছে সেগুলো একদম এলোমেলো, উল্টাপাল্টা এদিক সেদিক হয়ে আছে, এদিক সেদিক ছিটকে পড়ে আছে, তাহলে কিন্তু সেটা ঠিক নয়, মানে মিলল না। ঘরের ভেতরে আপনি গুছিয়ে থাকছেন, কিন্তু ঘরের বাইরে যখন কেউ আসলো, দেখলো, তখন দেখলো যে এই অবস্থা, এলোমেলো। ফলে ঘরের ভেতরে অনেক কিছু গোছানো বা অনেক দামি অনেক কিছু, অনেক রিচ, অনেক এরিস্টোক্রেট জিনিসপত্র, কিন্তু সব অগোছালো, এলোমেলো, অপরিচ্ছন্ন। অথবা বাথরুমে গিয়ে দেখা গেল যে বাথরুমে আর ঢোকা যায় না, অথবা একবার কোনো রকমে হয়তো ঢুকে গিয়েছিলেন, আপনি হয়তো কাজ না করেই আর সেখানে সময় দেননি, আপনি বাইরে বের হয়ে এসেছেন এবং আপনি ওই বাসা বা ফ্ল্যাট থেকে কত দ্রুত বাইরে বের হয়ে অন্য কোথাও যে আপনি ওয়াশরুমটি ব্যবহার করবেন সেই চিন্তায় আপনি হয়তো পেরেশান হয়ে গেছেন। এখন আপনার কাছে যতই দামি কিছু থাকুক, এরিস্টোক্রেট, হাইফাই থাকুক, আপনি কিন্তু পছন্দ করছেন না শুধু ক্লিন, পরিচ্ছন্ন, পরিষ্কার, সাজানো গোছানো নয় বলে। তো সেই জন্য মানসিকতার একটা ব্যাপার আছে। একজন বললেন যে ভাই, আমি আমার পরিবারকে, আমার এই সংসার জীবন 10 বছর, সেই 10 বছর ধরে আমি বারবার বোঝাচ্ছি, বারবার বলছি যে জুতাগুলো সুন্দর করে সাইজ করে রাখো। অর্থাৎ ফ্ল্যাটের সামনে বা বাড়ির সামনে যে জুতা আছে, জুতাগুলো তোমরা গুছিয়ে রাখো, সাজিয়ে রাখো, প্রবেশ করার আগে সাজিয়ে রাখো। এবং পাপোশ যে আছে সেই পাপোশের ওপর জুতা রেখো না, কারণ পাপোশের ওপর রাখলে তাহলে জুতার নিচের যে ময়লা সেটা তো পাপোশের ওপরে পড়লো, তাহলে জুতা খুলে যে পাটা ঘষতে হবে সেটা কোথায় ঘষবে? ওই জুতার মাটি পড়া পাপোশের ওপর ঘষবে, তাহলে কি পা ক্লিন হলো, পরিষ্কার হলো? ফলে পাপোশটা থাকবে ফ্রি, পাপোশের ওপর কোনো জুতা থাকবে না, জুতা থাকবে পাপোশের বাইরে, সাইডে অথবা আশপাশে, সেটাও থাকবে গুছিয়ে, কিন্তু কোনোভাবেই পাপোশের উপরে নয়। তাহলে এইভাবে কিন্তু তোমরা রেখো। এই যে পরিবারের সদস্যদের বোঝানো হয়, স্ত্রীকে বোঝানো হয়, অন্যান্য সদস্যদেরকে বোঝানো হয়, বারবার বলে দেওয়া হয় ওই ইমামের মতো যে ফ্ল্যাটের সামনে জুতাগুলো সাজিয়ে রেখো, সুন্দর করে সাজিয়ে রেখো, জুতা স্যান্ডেল সুন্দর করে সাজিয়ে রেখো। এতে ফ্ল্যাটের কাছে আসলে মনটা ভালো থাকে, আবার গুছিয়ে যখন ভেতরে যাওয়া হয় তখনও মনটা ভালো লাগে, আবার ফ্ল্যাটের দরজা খুলে যখন বাইরে বের হওয়া হয় তখনও কিন্তু ভালো লাগে। যদি এটা এলোমেলো থাকে, এদিক সেদিক ছিটকে আছে, পড়ে আছে, উল্টাপাল্টা হয়ে আছে, তাহলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আপনি ফ্ল্যাটের দরজা খুলে অফিসে বা ব্যবসা কেন্দ্রে যাবেন, মনটা খারাপ হয়ে গেছে জুতার এই দশা দেখে। আবার ব্যবসা কেন্দ্র বা অফিস থেকে ফিরবেন, ফিরে এসে যখন দেখবেন যে ফ্ল্যাটের সামনে জুতার অবস্থা খারাপ, জুতার নিচে থাকা ময়লা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন মনটা খারাপ হয়ে যায়। এবং এটা যদি কেউ মনে করে যে ফ্ল্যাটের বাইরে জুতা এলোমেলো থাকলে কি হয়েছে, সেটা তো ফ্ল্যাটের ভেতরেই আমরা আছি, বাইরে যারা আছে দেখছে, সেটা তাদের ব্যাপার। ব্যাপারটা কিন্তু তাদের বলে কোনো কথা নয়। তাদের ব্যাপারও যদি হয়, তারাও মানসিকভাবে এই জুতা সাজানো দেখে শান্তি পাক, সেটাকে আমরা চাই না? একজন ইমানদার ব্যক্তি বা একজন ভালো মানুষ কি চাইবে না যে কোনো একটি কিছু দেখে, কোনো একটা বিষয় দেখে মানুষ তৃপ্তি পাক, চোখে শান্তি পাক? আর অন্যেরা যদি চোখে শান্তি পায়, মনে শান্তি পায়, বা অগোচরেই অস্ফুট কণ্ঠে বলে ফেলে বাহ, সেটার জন্য কি সওয়াব হবে না? সেটার জন্য কি ভালো লাগার একটা পরিবেশ তৈরি হবে না? আফটার অল যখন বলা হয়েছে যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ, তাহলে আমরা কেন সেটা মেনটেন করছি না? ওই ভদ্রলোক বললেন যে 10টি বছর ধরে আমার পরিবারের সদস্যদেরকে বলি এবং আমি নিজে সবসময় আমার জুতা গুছিয়ে আমি প্রবেশ করি, আবার বের হবার সময় আমি সুন্দর করে বের হই, বা এলোমেলো দেখলে আমি নিজে গুছিয়ে রাখি। যতবারই আমি প্রবেশ করি, বের হই, আমি যখনই আমার নজরে আসে তখনই আমি জুতাগুলো গুছিয়ে রাখি। শুধু তাই নয়, আমার পাশের যে ফ্ল্যাট আছে, আরও 1টি বা 2টি ফ্ল্যাট আছে, তাদের জুতাগুলো পর্যন্ত আমি গুছিয়ে দিই, যাতে করে তারাও শেখে যে ঘরের ভেতরে প্রবেশ করলে
জুতাগুলো সুন্দর করে গুছিয়ে সারিবদ্ধভাবে রাখা উচিত। আবার বের হবার সময়ও সারিবদ্ধভাবে সেখান থেকে প্রয়োজনীয় জুতা নিয়ে বাইরে বের হওয়া এবং বাকিগুলো একটু এলোমেলো থাকলে ঠিকঠাক করে রাখা। কিন্তু এই 10 বছর ধরে আমি আমার পরিবারকে শেখাতে পারিনি, পড়শিরা তো শেখেই নেই। এবং এটা নিয়ে অনেক বিতণ্ডাও হয়েছে, ঝগড়াও লেগেছে পরিবারের সাথে, কিন্তু কোনোভাবেই পরিবারের কোনো সদস্যই শিখছে না। এই যে আমি করছি, নিজে সাজিয়ে রাখছি, তাদের চোখের সামনে সাজিয়ে রাখি এবং বকবক করতে থাকি যে কেন তারা সাজিয়ে রাখে না, সাজিয়ে রাখা উচিত, সাজিয়ে রাখা উচিত, এরকম বকবকানি তারা শোনে। কিন্তু এর পরও কেউ এই 10টি বছর ধরে শিখল না যে জুতা গুছিয়ে রাখা উচিত। এবং যখন অফিসিয়াল ট্যুর থাকে, ব্যবসার জন্য নানা জায়গায় যেতে হয়, তখন দেখা গেল ওই 5 দিন 7 দিন বা 10 দিন যতদিন ট্যুরে ওই ব্যক্তি থেকেছেন, ফিরে এসে দেখেছেন জুতার অবস্থা খুবই করুণ, এদিক সেদিক ছিটকে আছে, পড়ে আছে, এলোমেলো হয়ে আছে। এবং ভিডিও কলে যখন কথা হয় তখন হয়তো দরজাটা খোলা থাকে কখনো কখনো, সে অবস্থায় বা হয়তো প্রবেশ করছে স্ত্রী বা সন্তানেরা, তখন ভিডিও কল দিলে সেই ভিডিও কলে দেখা যায় যে ওই 10 দিন ধরে, ওই 7 দিন ধরে, ওই 5 দিন ধরে বাসার সামনে জুতাগুলো এলোমেলো হয়েই থাকছে। অর্থাৎ একটা লোক 5, 7, 10 দিনের জন্য নেই, তখনও যে জুতাগুলো কেউ একজন একদিনের জন্য হলেও অথবা কিছু সময়ের জন্য হলেও বা একবারের জন্য হলেও গুছিয়ে রেখেছে, এমন কাউকে পাওয়া গেল না। মানুষের চরিত্র বদলানো খুব কঠিন যদি আন্তরিকতা না থাকে। আন্তরিকতা থাকলে হয় যে আমি আজকে থেকেই করব। আজকে যে ভিডিওটি এই যে হচ্ছে এখন, এই ভিডিও দেখার পর যারাই দেখবেন তারাই যদি চিন্তা করেন এই ভিডিও দেখতে দেখতেই আমি আমার এই অভ্যেসটাকে ঠিক করে নেই, যে ঘরের বাইরে যে মূল দরজার সামনে জুতাগুলো রাখা থাকে সেই জুতাগুলো সাজিয়ে রাখি এখনই এই ভিডিও দেখতে দেখতে, এবং আবারও যখন প্রবেশ করি তখন সাজিয়ে রেখে প্রবেশ করি। তাহলে এই যে একটা অভ্যেস, খুব ছোট্ট একটা অভ্যেস, কিন্তু গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, এটা দেখতে কত যে ভালো লাগে। কখনো কখনো আপনি হয়তো গভীরভাবে চিন্তা করছেন না এটা নিয়ে, কিন্তু মনের অগোচরেই কিন্তু আপনার ভালো লাগা কাজ করে, একটা পরিপাটি জিনিস দেখে ভালো লাগা কাজ করে। এটাও ঠিক তাই, আপনি হয়তো গুরুত্ব দিয়ে খেয়াল করেননি, কিন্তু আপনার কাছে এই যে আপনি খেয়াল করেননি, এই খেয়াল করেননি অবস্থাতেও আপনার মন কেন যেন ভালো লাগায় উদ্বেলিত হয়। সেটা এই কারণেই হয়, আপনি পুরো বাড়িতে গেলেন বা কোনো অফিসে গেলেন বা কোথাও বেড়াতে গেলেন, সেখানে যখন দেখবেন যে অনেক কিছুই গোছালো আছে, সাজানো আছে নানাভাবে, আপনি হয়তো সব কিছু খেয়াল করেন না, কিন্তু একটা ভালো লাগা ছুঁয়ে যায়। এবং ওই ভালো লাগা কেন ছুঁয়ে গেল সেটা যদি আপনি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন এবং প্রত্যেকটি বিষয় একটু ইমাজিন করেন যে কি কি ওখানে ছিল, তাহলে দেখবেন যে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জিনিস গোছালো ছিল, সাজানো ছিল, পরিপাটি ছিল, পরিচ্ছন্ন ছিল, পরিষ্কার ছিল। সেজন্যই আপনার ভালো লেগেছে অটোমেটিকলি। কিন্তু আপনি এমন একটা জায়গায় গেছেন, আপনার কেন জানি ভালো লাগেনি, কেন জানি আপনার কাছে একটু অস্থির লেগেছে, একটু এলোমেলো লেগেছে। আপনি হয়তো খেয়াল করেননি যে ওখানে অনেক কিছু এলোমেলো ছিল, অপরিচ্ছন্ন ছিল। কিন্তু বিছানায় শুয়ে বা যখন আপনি নীরবে নিভৃতে থাকবেন, একা থাকবেন, তখন একটু ভাববেন যে ওই জায়গাটাতে যে আপনার কেন ভালো লাগেনি অথবা অস্থির লেগেছে। দেখবেন যে ওখানে অনেক কিছুই অগোছালো, অপরিচ্ছন্ন ছিল। এইভাবে আমরা যদি নিখুঁতভাবে খেয়ালও না করি, তাহলে অবচেতন মনেও আমাদের মনের উপর যে প্রভাব ফেলে এই গুছিয়ে রাখা, অগুছিয়ে রাখা, অথবা যত্নে রাখা, অযত্নে ফেলে রাখা, ভালো মন্দ সব কিছু কিন্তু অটোমেটিকলি একটা প্রভাব মনের মধ্যে এনে দেয়, যেটা আমরা নিখুঁতভাবে খেয়াল না করলেও আমরা অনুভব করি, বুঝতে পারি। আশা করছি বিষয়টি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে নিশ্চয়ই সবাই সতর্ক থাকবেন। জীবন অনেক সুন্দর যদি আমরা সুন্দর করে এটাকে সাজিয়ে রাখি, আর যদি অসুন্দর করে রাখি, অপরিচ্ছন্ন করে রাখি, এলোমেলো করে রাখি, উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত অবস্থায় রাখি, তাহলে জীবনের মতো তিতা জিনিস আর কিছু নেই। শুভকামনা সবার জন্য।